বন্ধুরা, সারা জীবন সুস্থ এবং নীরব থাকতে 12ই ফেব্রুয়ারি বুধবার মাঘী পূর্ণিমার দিন অবশ্যই খান এই একটি জিনিস। এর ফলে সারা বছর যেমন আপনারা নীরব ও সুস্থ থাকতে পারবেন, ঠিক তেমনি ধন দৌলত আসবে বিপুল পরিমাণে। বন্ধুরা, মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপায় মনের সব অন্ধকার কাটিয়ে জীবনে সুখ এবং শান্তি বহুগুণ বৃদ্ধি করতে পারবে। এই খাবারটি খেলে মাত্র 3 দিনের মধ্যেই আপনি আপনার জীবনে একটা সুন্দর পরিবর্তন উপলব্ধি করতে পারবেন। সবার প্রথমে চলুন বন্ধুরা জেনে নিন এই বছর অর্থাৎ 2025 সালে মাঘী পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি। এবছর মাঘী পূর্ণিমা পড়েছে 12ই ফেব্রুয়ারি 2025 বুধবার। মাঘী পূর্ণিমা শুরু হচ্ছে 11ই ফেব্রুয়ারি সন্ধ্যে 6:56 থেকে এবং পূর্ণিমা তিথি শেষ হবে 12ই ফেব্রুয়ারি সন্ধ্যে 7:22। বন্ধুরা, যেহেতু উদয়া তিথি মেনে বুধবার তিনি মাঘী পূর্ণিমার পালন করব, সেহেতু এই দিন আমরা এই সময়ের মধ্যে আপনারা যেমন এই জিনিসটি খাবেন, ঠিক তেমনি আপনি আপনার পরিবারের প্রত্যেক জনকে খাওয়ানোর চেষ্টা করবেন। এর ফলে মা লক্ষ্মী প্রভু নারায়ণের আশীর্বাদ ও কৃপায় আপনাদের শরীরে কোনো রকমের রোগ ব্যাধি দেখা যাবে না। ঠিক তেমনি সারা বছর আপনাদের জীবনে টাকার বৃষ্টি হবে। বন্ধুরা, এই পবিত্র মাঘী পূর্ণিমার দিনটি অত্যন্ত শুভ একটি দিন। তাই এই দিনে নানান শুভ কাজ গৃহের মধ্যে করলে গৃহে সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়। এবং এমন কিছু কিছু আচার ও বিধি রয়েছে যেগুলি এই পবিত্র মাঘী পূর্ণিমার দিন পালন করে চললে সারা বছর মা লক্ষ্মী ও প্রভু নারায়ণের আশীর্বাদ ও কৃপা পাওয়া যায়। ঠিক তেমনি জীবনে সুখ শান্তির আগমন শুরু হয়ে যাবে চতুর্দিক থেকে এবং আপনার সমস্ত মনোকামনা মনোবাসনা সুনিশ্চিতভাবে পরিপূর্ণ হবে। তাই বন্ধুরা, কোন সেই বিশেষ খাবার যেটি আপনারা হৃদয়ের অন্তর থেকে বিশ্বাস করে গ্রহণ করলে মা লক্ষ্মী ও নারায়ণের আশীর্বাদ ও কৃপায় আপনার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি যেমন বৃদ্ধি পাবে, ঠিক তেমনি সারা বছর আপনারা নীরব ও সুস্থ সবল থাকতে পারবেন। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, প্রত্যেককে জানাই সুস্বাগতম সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে, অর্থাৎ সনাতনী ধর্ম তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গ আপনাদের সামনে উপস্থাপনা করতে। তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই বিষয়ে অবশ্যই জানার চেষ্টা করুন। শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসার সহিত আপনারা শ্রবণ করবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে জয় মা লক্ষ্মী দেবীর জয় এবং জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা লক্ষ্মী ও প্রভু নারায়ণের আশীর্বাদ ও কৃপা লাভ করতে চান, জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান, তাহলে জয় মা লক্ষ্মীর জয় প্রভু নারায়ণের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমেই আপনাদেরকে বলে রাখি যে আপনারা এই পবিত্রতম পূর্ণিমা তিথিতে সন্ধ্যাবেলায় বাড়িতে যেমন সন্ধ্যার আরতি করেন, ঠিক সেভাবেই সন্ধ্যা দেবেন। তারপর মা লক্ষ্মী ও প্রভু নারায়ণের পুজো আরাধনা করবেন। যদি সম্ভব হয় তাহলে হলুদ কিংবা সাদা ফুল দিয়ে নারায়ণ এবং মাতা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন। সেই সঙ্গে সঙ্গে আপনারা যদি গুরু মন্ত্রে দীক্ষিত হয়ে থাকেন, তাহলে আপনাদের গুরুদেবের উদ্দেশ্যে একটি প্রণাম জ্ঞাপন করে একটি ফুল নিবেদন অবশ্যই করবেন। এর ফলে পরমেশ্বর ভগবান শ্রীহরি অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং আপনার সমস্ত মনস্কামনা খুব দ্রুততার সঙ্গে পরিপূর্ণ হবে। বন্ধুরা, শাস্ত্রে এমনটাই কথিত রয়েছে যে এই পবিত্র মাঘী পূর্ণিমার দিন বাড়িতে গীতা পাঠ করা ও মা লক্ষ্মীর পাঁচালী পাঠ করা অত্যন্ত শুভ। আর আপনার পক্ষে সম্ভব হলে তাহলে আগামী বুধবার মাঘী পূর্ণিমার দিন সন্ধ্যায় মা লক্ষ্মীর পুজো আরাধনা করার পর গীতা পাঠ এবং
লক্ষ্মী পাঁচালী পাঠ অবশ্যই করবেন। আর যদি আপনারা গীতা পাঠ ও লক্ষ্মী পাঁচালী পাঠ করতে সক্ষম না হন, তাহলে অন্তত পক্ষে এই পবিত্রতম দিনে গীতা পাঠ ও লক্ষ্মী পাঁচালী শ্রবণ করবেন। এর ফলে বহু জন্মের পাপ থেকেও আপনারা উদ্ধার পাবেন। বন্ধুরা, এরপর আপনাদেরকে যে বিষয়টির কথা বলবো তা হলো, এই বুধবার পবিত্র মাঘী পূর্ণিমার দিন বাড়ির মধ্যে কোনোভাবে কোনো পরিস্থিতিতে আমিষ খাবার খাবেন না। এমনকি বাড়ির মধ্যে আমিষ খাবার রন্ধনও করবেন না। এছাড়াও এই পবিত্রতম পূর্ণিমা তিথিতে অশ্বত্থ বৃক্ষের পূজা করুন এবং সন্ধ্যাবেলায় অশ্বত্থ বৃক্ষের সামনে একটি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালান। এছাড়াও আপনারা যদি গুরুমন্ত্রে দীক্ষিত হয়ে থাকেন, আপনার ইষ্ট গুরুদেব থেকে থাকেন, তাহলে আপনাদের গুরুদেবকে কিছু না কিছু দান করুন। এবং আপনার যদি গুরুদেব না থাকেন, তাহলে যে কোনো গুরুজনকে আপনি তাকে কিছু দান করুন। বন্ধুরা, আপনাদের যদি গুরুদেব থেকে থাকে, তাহলে অন্ততপক্ষে কমেন্ট করে বলুন ওম গুরুদেবায় নমঃ। বন্ধুরা, যাদের পড়াশোনায় বাধা আছে, তারা এই পবিত্রতম দিনে অবশ্যই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তির সামনে বসে গীতা পাঠ করুন। এতে সমস্যার সমাধান অনেকাংশেই কমে যাবে। বন্ধুরা, এরপর আপনাদেরকে জানিয়ে দেব একটি উপাচারের কথা। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি যদি আপনারা করেন, তাহলে আপনাদের ব্যবসায় উন্নতি হবে চোখে পড়ার মতো। বন্ধুরা, এই দিন আপনাকে হলুদ কাপড়ে কয়েকটি কাঁচা হলুদের টুকরো এবং একই সাথে নিতে হবে 7টি কড়ি, এবং ওই 7টি কড়িগুলোকে হলুদের গুঁড়ো বা হলুদ বাটা মাখিয়ে নিতে হবে। একই সাথে নেবেন একটি 1 টাকার কয়েন। এটিকে লাল বা হলুদ কাপড়ে মুড়িয়ে প্রভু স্বয়ং শ্রীকৃষ্ণের সামনে রেখে মনের কামনা ও বাসনা জানিয়ে মাঘী পূর্ণিমা তিথি কেটে যাওয়ার পর, অর্থাৎ পরের দিন, আপনাদের টাকা রাখার জায়গায় বা আপনাদের ব্যবসার স্থানে সেটিকে সযত্নে রেখে দিন। এর ফলে দেখবেন আপনার গৃহে ধন সম্পত্তি হু হু করে বৃদ্ধি হবে। বন্ধুরা, এরপর আমি আপনাদেরকে জানিয়ে দেব যে খাবারটি আপনাদেরকে খেতে হবে বা রন্ধন করতে হবে। বন্ধুরা, এই খাবারটি গ্রহণ করার জন্য আপনাকে সংগ্রহ করে নিতে হবে বেশ কিছু উপকরণ। আর এই উপকরণগুলির মধ্যে থাকবে আলো চাল বা গোবিন্দভোগ চাল, কিছুটা পরিমাণ মিছরি এবং দুধ, এবং একই সাথে নেবেন কাজু, কিশমিশ ও কেশর। বন্ধুরা, এই সমস্ত জিনিসগুলি দিয়েই আপনাকে একটি খাবার তৈরি করতে হবে। আর এর জন্য অবশ্যই দরকার একটি মাটির বা পেতলের হাঁড়ি, আর তার মধ্যে আপনাকে বানাতে হবে, অর্থাৎ আপনাকে কাজু কিশমিশ দিয়ে ওই গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস রন্ধন করতে হবে। আর মিছরিটা আপনারা ব্যবহার করবেন চিনির বদলে, কারণ এক্ষেত্রে আপনারা চিনির ব্যবহার করতে পারবেন না। বন্ধুরা, এই পায়েস রন্ধন করা হয়ে গেলে তার উপরে কিছুটা কেশর ছড়িয়ে দেবেন। বন্ধুরা, এই পায়েসটি সুন্দরভাবে সম্পূর্ণ করার পর উত্তর দিকে মুখ করে প্রভু শ্রী হরিকে স্মরণ করে আপনারা খেতে বসবেন। তবে হ্যাঁ, তার আগে বন্ধুরা, আপনারা ভগবানের প্রসাদ হিসাবে ভগবানকে আগে অর্পণ করবেন, তারপরেই আপনারা গ্রহণ করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি এই পবিত্র মাঘী পূর্ণিমার দিন এই খাবারটি গ্রহণ করতে পারেন, তাহলে আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে পারবেন। বন্ধুরা, এই খাবারটি আপনি যেমন নিজে খাবেন, ঠিক তেমনই আপনি আপনার পরিবারের সকল সদস্যকে অতি অবশ্যই খাওয়াবেন। এর ফলে গুরুর কৃপায় আপনার বাড়ির মধ্যে কোনো ও প্রভু শ্রী হরির কৃপায় আপনার পরিবারে কোনো রোগ ব্যাধি প্রবেশ করতে পারবে না। সাথে সাথে মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপায় আপনাদের ধন সম্পদ হু হু করে বৃদ্ধি হবে। আর আপনারা যদি এই পবিত্রতম দিনে এই খাবারটি গ্রহণ করতে পারেন, তাহলে আপনার গৃহে ধন দৌলত ঐশ্বর্য আসবে ঝড়ের বেগে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে
একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে।